বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো অবিশ্বাস হলেও সত্য কথা এটাই যে আমি বিয়ের 10 বছর হয়ে গেছে, আমি 3 বাচ্চার মা এখন, কিন্তু আমি এখনও মাছ কাটতে পারি না, আর কাটিনি আর কি, কাটতে পারি না বলে কখনো চেষ্টাও করিনি। তো আজকে মাছ কাটলাম, চেষ্টা করে দেখলাম যে পারি, মোটামুটি আস্তে আস্তে শিখে যাব। তো এইখানে এখন আমি রান্না করতে চলে আসলাম, বেগুন ভর্তা বানাবো। বেগুনগুলো শুধু লবণ দিয়ে ভেজে নেব, আর আমি একাই খাবো বেগুন ভর্তা, তাই অল্প পরিমাণ বানাচ্ছি। তারপর আমি মাছগুলো ধুয়ে সব ফ্রিজে রেখে আসছি, আর রান্না করার জন্য আজকে পাবদা মাছ নিয়েছি। এখানে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে ডালের বড়ি দিয়ে ঝোল, আর হলো লাউ শাক, আর অল্প একটু বেগুন ভর্তা। এই তো বেগুন ভাজা শেষে আমি মরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটাকে বানাবো। তারপর আমি পাবদা মাছগুলোকে ভেজে ফেলবো। পাবদা মাছ ভাজলে অনেক রিস্ক নিয়ে পাবদা মাছটা ভাজতে হয়, অনেক তেল ছিটে আসে। তো এই তো দিয়ে দিচ্ছি, ভয় করছে, হাতে ক্যামেরা, তার মধ্যে পাবদা মাছ, গরম তেল, সব কিছু নিয়ে অনেক ভয় পেলাম আর কি। তো আমার মাছ ভাজা শেষ। এখন ওই মাছের তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। ওইখানে আমি এখন মশলা, একটু আদা, প্রতিদিনের যা দিই তাই দিয়ে দেবো এখানে। তো এইখানে আমি টমেটো দিয়ে মশলাটাকে কষাতে দিলাম, আর এখানে আমি এখন বেগুন ভর্তাটা বানিয়ে নেব। মাছ কেটে হাতের খুবই নাজেহাল অবস্থা, হাত অনেক জায়গায় কেটে গেছে। এখন এই ভর্তা বানাতে গিয়ে বুঝলাম, তো আমার কাছে মনে হয়েছে যে আমি ভর্তাতে হাত দিয়ে মানে আমার কেমন যে লেগেছে কি বলবো। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি মাছগুলো দিয়ে দেব। অনেকেই এখন বলতে পারেন যে এত ঝোল দিয়েছেন, ঝোলে কি সাঁতার কাটবেন, অনেকে অনেক মন্তব্যই করতে পারেন। তো এখানে ঝোল দেওয়ার কারণ হলো ডালের বড়ি যেহেতু আমি দেব, এগুলোকে আমি ভালোভাবে এখন ভেজে তারপরে আমি তরকারিতে দিয়ে দেব। তো এই ডালের বড়িগুলো আমি যখন এটাতে দিয়ে একটু বলক দেব, তো তারপরে এটা কি হবে, ডালের বড়িগুলো আরও বড় বড় হয়ে যাবে, আর এখানের ঝোলগুলো সব শুকিয়ে যাবে। পানি খেললো গাছ। হ্যাপি বার্থডে বলো। Happy birthday to you.
তো এখানে বাচ্চারা খেলা করছে আর এখানে আমাদের পাশের বাসার ড্রেন পরিষ্কার করছে। তো এটা আমাদের চলাচলের রাস্তা, এই দেখতেই পাচ্ছেন এখানে ড্রেনের পানি খুবই নাজেহাল অবস্থা। তো এটা কেউ বলতে গেলেও ওনারা মানে ভেজাল করে, মানে আমার চাচারা অনেকই শান্তপ্রিয় মানুষ, ওনারা এগুলোকে ভয় পায় আর ওই বলতে গেলে বলে মারামারি করবে হ্যান ত্যান। তো এই জন্য বাসার কেউ আর কিছু বলে না, তো ওনারা নিজেরাই পরিষ্কার করে দিচ্ছে। এখন অনেক দিন যাবতীয় এরকম চলছে। তো এই তো এখন আমি শাক রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি, তারপর আমি শুকনো মরিচ আর হলো রসুন দিয়ে বাগার দেব, তাহলে আমার রান্নাটা শেষ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।